রাজি না হলে শিক্ষা ভাইকে মানুষের সামনে চরিত্রহীন বলে প্রমাণিত করবে না। গ্রামের মানুষ তোমার ভাইকে জুতোর মালা গলায় পরিয়ে ঘোরাবে, সবাই তোমাকে চরিত্রহীনের বোন বলবে, আর পিন্টু আর সোহাগীকে চরিত্রহীনের সন্তান বলবে। বলো রাজি, বলো রাজি। কোথায় তোর মা? কোথায়? কি করছে? সবাই তোমাকে চরিত্রহীনের বোন বলবে, আর পিন্টু আর সোহাগীকে চরিত্রহীনের সন্তান বলবে। আমি রাজি। ঠিক আছে, ঠিক আছে। না হাসি না, আমি তোর জীবনটাকে নষ্ট করতে দেব না। আজ তোকে বউ করে সাজিয়েছি মামুনির ঘরে যাওয়ার জন্য, শিকদারের বাড়িতে নয়। আমাকে বাধা দিও না ভাবি, নইলে ভাইয়াকে সবাই চরিত্রহীন বলবে। পিন্টু আর সোহাগীকে চরিত্রহীনের সন্তান বলে ঘৃণা করবে। হাসি, ভাবি ভাই আমাকে ছোটবেলা থেকে বাবার মতো আদি সোহাগকে বড় করেছে, তাই আমি আমার স্বামী সোহাগ থেকে নিজেকে বঞ্চিত করে ভাইয়ার জীবনের মিথ্যে কলঙ্কের দাগ মুছে দিতে চাই। হাসি, তুই শুধু তোর ভাইয়ের কথা ভাবলি, মামুনের কথা একবারও ভাবলি না। মামুনি লোকে ফিরে যেতে বলো, শুধু বলো হাসি মামুনির দেওয়া ফুলের মালা পড়তে চেয়েছিল, কিন্তু পারল না ভাবি, পারল না। হাসি, রমজান তুই? হ্যাঁ, আমি সেই রমজান যাকে একদিন আপনি স্কুল থেকে বের করে দিয়েছিলেন। আমি সেই রমজান যাকে আপনি বলেছিলেন রমজানের জন্ম লেখাপড়ার জন্য হয়নি, হয়েছে গুন্ডামি করার জন্যে। আমি সেই রমজান। আজ আপনার রক্তে হাত রাঙিয়ে প্রমাণ করে দিতে চাই আমি কত বড় পাকা গুন্ডা। রমজান? হ্যাঁ, আপনার জন্যে। একদিন আমার হাত থেকে কলমের কালি ছড়া বন্ধ হয়ে গিয়েছিল, আর আজ আমি আপনার বুক থেকে রক্ত ছড়াবো, রক্ত ছড়াবো, রক্ত ছড়াবো। রমজান, রমজান, রমজান। স্যার, আপনি চলে যান স্যার। রমজান গুন্ডা না, রমজান অমানুষ, খুনি না। যান স্যার, আপনি চলে যান স্যার, আপনি চলে যান। আপনি হাসিকে বাঁচান স্যার। হাসি? বল রমজান, আমার হাসির কি হয়েছে? হাসি আপনার কলঙ্ককে ঢেকে দেবার জন্য শিকদার বাড়ির বউ হতে এসেছে স্যার। না, আপনি যান স্যার, আপনি চলে যান, আপনি চলে যান। হাসিকে বাঁচান স্যার, যান। তুমি? হ্যাঁ, আমি। তুমি এখানে কেন?
আমারই তো এখানে থাকার কথা। শিকদার, সন্দেহ হচ্ছে আমি শিকদার না? শোনো আসি, এতদিন নিয়ম ছিল যে বিয়ে করবে সেই বাসর ঘর করবে, কিন্তু আমার এখানে নিয়ম হলো বিয়ে করবে একজন আর বাসর ঘর করবে অন্যজন। শয়তান, আমি জীবন দেব, তবু তোর মতো কুত্তার কাছে আমি ইজ্জত দেব না। তাই বুঝি? ঠিক আছে, যাও যাও। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি যাবো। সব যাও। ভাইয়া, ভাইয়া, হাসি 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 খবর হাসি হাসি আসি বউ হয়ে তোমার ঘরে যাবে, বাসর ঘর করবে, তাহলে বাসর ঘরেই যাও। তোমার এই অত্যাচারের চাদর আমার স্বামী সোহাগ তুমি কেড়ে নিল না। বলছি নিয়ে এসেছি বোন জামাই। আসুন আসুন দারোগা সাহেব, আসুন আসুন। পুলিশ আসেন, হাউলদার ভাই আসুন। ওই ওই দেখুন আসির লাশ। এই হারামজাদা নিয়ে যাতে আসিকে খুন। মিথ্যে কথা, সব মিথ্যে কথা। দারোগা সাহেব, পৃথিবীতে কোনো ভাই তার বোনকে নিজ হাতে খুন করতে পারে না। প্রমাণ আমি দেব। এই 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 দেখুন, এই দেখুন দারোগা সাহেব, ওর বোন ভালোবেসে ইচ্ছে করে আমার বড় শালাকে বিয়ে করেছিল, কিন্তু এই হারামজাদা এই বিয়েকে মেনে নিতে পারেনি বলে বুকে বাসর করে খুন। মাস্টারের হাতে হাত করে লাগাও। বাবা, 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 তোর মাকে দেখিস? আপনার যা বলবার আদালতে গিয়ে বলবেন। আসামিকে নিয়ে এসো। থ্যাংক ইউ দারোগা সাহেব। বড় সভা চলেন বোন জামাই, ঝামেলা।
দারোগা সাহেব, যাবার আগে শুধু একবার আমার বোনের মুখটা দেখে যেতে চাই, শুধু একবার। ঠিক আছে, আবার সোহাগ নিয়ে করলে বড় জোরে, পার হবে সে যে ভাবলে কেমন করে, মায়ার বাঁধন ছিঁড়ে পাঠা যদি করে, বল থেকে শুধু হৃদয় জুড়ে। হাসি হাসি, লাশ মর্গে পাঠানোর ব্যবস্থা করো।